1450 মসজিদ দিয়েছে, এগুলো জানেন না সবাই। তো উনি এই 1450 মসজিদ দেওয়ার লক্ষ্য হলো মানুষকে নামাজ করা। আমাদের প্রথম কর্তব্য হলো ঈমান, তারপরে নামাজ, এগুলো খেয়াল রাখতে হবে। যেহেতু আমি মোল্লা কাজীমুদ্দিনের আওলাদ হিসেবে তার প্রতিষ্ঠিত দরবার শরীফের পক্ষ থেকে আসছি, তা আমি এই দাওয়াতটাই দিয়ে যাই, প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এতে করে আমার দাদা দুনিয়াতে যে কর্ম করে গেছে, ওনার কর্মটা সার্থক হবে। কারণ যে কথাগুলো বললাম, সমস্ত সৎকর্ম যেন আমার আপনার দ্বারা এই আল্লাহর জমিনে হয়, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে। তাইলে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা যদি রোজা রাখি, দিনের খেদমত করি, দিনের প্রতি যদি আমরা চলি, অবশ্যই আমাদের দ্বারা কোনো গুনার কাজ হবে না, হবে কোনো গুনার কাজ আমার দ্বারা হবে না। আর গুনার কাজ যদি না হয়, তাহলে তো আমরা নিষ্পাপ শিশুর মতো, তাই না? আমাদের আমল নামা সৎ কর্ম দিয়ে ভারী হবে নাকি? সৎ আমল দিয়া, ন্যাক আমল দিয়া ভারী হবে। আর বিনিময়ে আমরা কবরের জন্য আমাদের আদর থাকবে না, এবং শেষ বিচারের দিন আমাদের ভাগ্যে বিচার আমাদের অনুকূলে আসবে এবং আমরা জান্নাতবাসী হব, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মোল্লা কাজীমুদ্দিনের এই আহ্বানে সারা দিতে রাজি আছি কি নাই? আছি না? ইনশাল্লাহ। তো আমরা মোল্লা কাজীমুদ্দিন যে কর্মটা করে গেছে, 1450 মসজিদ দিয়েছে, মসজিদগুলো আবাদ করে গেছে, দিনের খেদমত করে গেছে, মানুষকে নামাজ পড়ার জন্য আমরা ইনশাল্লাহ যদি না পড়েও থাকি, আগে গাফিলতি করেও থাকি, আজকে থেকে আমরা ইনশাল্লাহ ওয়াদা করে শপথ করি যে আমরা নামাজের মাধ্যমে আমাদের নিজেদের চরিত্রকে আমরা ঠিক করবো, খেদমত করবো, নিজে জানবো, নিজে ভালো হবো এবং অন্যকেও ভালো পথের সৎ পথের আহ্বান জানাবো। এটাই হলো আমাদের কর্ম। এবং কালিয়াপুর দরবার শরীফের আওলাদ আমরা যারা আছি, আমাদের তো এটা অবশ্য করণীয়, এবং আপনাদের জন্য যারা কালিয়াপুর দরবার শরীফের আশেখান ভক্তবৃন্দ আছেন, যারা এই তালের ছবি যারা পড়েন বা না পড়েন, যারা দরবার মুখী, আমার ভাই আবদুল্লাহ কালিয়াপুরকে ভালোবাসেন, আমার ভাই মাহমুদুল্লাহ কালিয়াপুরি, শহীদুল্লাহ কালিয়াপুরি, আব্দুল কাদের কামাল কালিয়াপুরি, যারা যারা আছেন, আমার ভাইয়েরা বর্তমানে যারা আছে, উজুল্লাহ আছে প্রফেসর, সেও দিনের খেদমত করতেছে, আবার ভাতিজা আছে রতন, তারপরে যারা যারাই আছে, সলিমুল্লাহ আছে আমার ভাই, যারা যারা আছে, যারা যারা আসা যাওয়া করে আপনাদের খেদমতে আসে, তাদেরকে সবাইকে সম্মান করবেন এবং সবার কথা শুনবেন এবং সবাই সৎপথের কথাই বলে এবং ওই সৎপথে সকলে চলার চেষ্টা করবেন। এটাই আমার শেষ আহ্বান। আর আল্লাহ যদি আগামী বছর শরীর স্বাস্থ্য ভালো রাখে, আল্লাহ যদি হায়াত নসিব করে, তাইলে হয়তো দেখা, আল্লাহ হয়তো এটাই দেখা, এমনও তো হইতে পারে, ঠিক না? তবে আবার এই কথাগুলো মনে রাখবেন সবসময়, যেটু করে আমরা সম্মানিত হব, আপনারাও সম্মানিত হবেন। সর্বোপরি আমার দাদা মোল্লা কাজীমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যিনি এই কালিয়াপুর দরবার শরীফের ধারক বাহক এবং 1450 মসজিদ প্রতিষ্ঠাকারী পীর, ওনার নাম দুনিয়ার জমিনে আরো রোশনাই হবে, ঠিক না? এতে করে ওনার দিক নির্দেশনা মোতাবেক চললে এই কালিয়াপুরের দরবার শরীফের নাম উজ্জ্বল হবে এবং আপনারাও ভালো থাকতে পারবেন, আখিরাতের জন্য ভালো হবে, আমরাও ভালো থাকতে পারবো এবং আমাদেরও সুনাম অক্ষুণ্ণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ইখলাস পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ
সূরা আল-ইনশিরাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওজরাক। আদাব। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইয়া কাফিয়াল মুহিম্মাত বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইয়া রাফিয়াদ দারাজাত বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইয়া মুজিবুদ দাওয়া বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইয়া মুসাব্বিবাল আসবাব বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইয়া মুফতিয়াল আবওয়াব বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ